হ্যালো ভিউয়ার্স, নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য ফ্রি 3টি অ্যান্টিভাইরাস নিয়ে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি আপনাদেরকে যে আমাদের পিসিতে প্রোটেকশনের জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি। সেক্ষেত্রে পেইড অ্যান্টিভাইরাসগুলো একটু অন্য লেভেলের হয়, সেটা আমাদের সবারই জানা যেহেতু এটা পেইড। বাট আমাদের পিসিতে অনেক ক্ষেত্রেই এই ধরনের অ্যান্টিভাইরাসগুলো আমরা ইউজই করি না, সেক্ষেত্রে আমাদের পিসিগুলো পুরোটাই অরক্ষিত অবস্থায় থাকে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে একটা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি ফ্রি, কারণ যে কোনো পিসিতে ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করা বেটার যেখানে কোনো ধরনের প্রোটেকশনই নেই। সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা প্রোটেকশন ব্যবহার করতে পারেন। বাট কোয়েশ্চেন হলো, উইন্ডোজ 10 এবং 11-এ বাই বিল্ট ইন ভাইরাস ডিটেকশনের জন্য একটা অ্যাপ দেওয়াই থাকে, সেটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি নামে, অর্থাৎ যেটাকে আমরা উইন্ডোজের ডিফেন্ডার বলি। এখন প্রশ্ন হলো, এইটা থাকা অবস্থায় আমি কেন ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করব? দুইটা কারণ হতে পারে এটা। অনেক গেমাররা আছে এফপিএস স্কিল না হওয়ার জন্য, অর্থাৎ গেমাররা বিশেষ করে এফপিএস স্কিল না হওয়ার জন্য ওরা ডিফেন্ডারটা ডিঅ্যাক্টিভ করে রাখে, কারণ উইন্ডোজের যে ডিফেন্ডারটা এটা বেশ ভালো পরিমাণে রিসোর্স টানে ব্যাকগ্রাউন্ডে। সো এটা অনেকেই এই জিনিসটা কিল করার মানে এই কিল থেকে রক্ষা পাওয়ার জন্য ওরা এটাকে অফ করে রাখে। তো তারা চাইলে একটা ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন, কারণ আমরা আজকে যে ফ্রি অ্যান্টিভাইরাসগুলো বলবো সেগুলো আসলে খুব কম রিসোর্স নিয়ে চলে। সো আপনার এফপিএস কিল হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। আরেকটা বিষয় হচ্ছে, উইন্ডোজ 10 খুব শীঘ্রই এটা এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ 2025-এর পর থেকে এটার কোনো অফিসিয়ালি কোনো ধরনের আসলে সাপোর্ট সিস্টেম দেওয়া হবে না। তো এক্ষেত্রে আপনি আপনার পিসিটা অরক্ষিত, সেক্ষেত্রে আপনার চাইলে এই ফ্রি অ্যান্টিভাইরাসগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, প্রথমে 1 নম্বরে আছে আমাদের অ্যান্টিভাইরাসের লিস্টে, সেটা হলো অ্যাভাস্ট। এই অ্যান্টিভাইরাসের নাম শুনেন নাই, খুব কম মানুষ আছে, অনেক পুরাতন একটি অ্যান্টিভাইরাস। সো মোটামুটি সবাই জানেন এই অ্যান্টিভাইরাসটি নিয়ে। তো এখানে কয়েকটা প্ল্যান আছে, আপনাদের ফ্রি প্ল্যান আছে, প্রিমিয়াম আছে এবং আলটিমেট আছে। যদি বা আপনাকে ফুল এডিশনগুলো ব্যবহার করতে হলে অবশ্যই প্রিমিয়াম এবং আলটিমেট সিকিউরিটিগুলো ব্যবহার করতে হবে। বাট আপনি যে ফ্রি এডিশন ব্যবহার করলেও যে আপনি খুব ঠকে যাবেন তাও না, কারণ এটা ফ্রি এডিশনে ব্লক করে ভাইরাস, ম্যালওয়্যার এবং ওয়াইফাই সিকিউরিটি উইকনেসগুলোকে চেক করে এবং এক্সট্রা রেয়ার কিছু সিকিউরিটি প্রোভাইড করে। এবং এখানে পেয়ে যাবেন আপনারা ফ্রিতে ভিপিএন এবং পাসওয়ার্ড ম্যানেজার, এই দুইটা জিনিস পাবেন। সো এটা দেখতে পারেন এবং এটা খুবই ভালো কাজ করে ব্যাকগ্রাউন্ডে। যখন এটা কোনো ধরনের ভাইরাস আপনার পিসিতে এন্টার করে বা আপনার প্যান ড্রাইভ বা সামথিং সাইট থেকে আসে, তখন সঙ্গে সঙ্গে এটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন দিতে পারে। এবং এটা আমি নিজেও একসময় ইউজ করতাম, আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম। তো সো ওটা ওই হিসাবে দেখতে পারেন এবং এটা রিসোর্সও খুব কম খায়। সো আপনার পিসির এফপিএস কিলিং করার খুব একটা পসিবিলিটি নাই। তো সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার বিট ডিফেন্ডার। এই অ্যান্টিভাইরাসটা অলমোস্ট আমার মনে হয় 20 বছরের কাছাকাছি হতে পারে কোম্পানির বয়স, কারণ আমরা একেবারে ছোটোবেলা থেকে দেখে আসতেছি। বিট ডিফেন্ডার ফার্স্ট থেকেই খুবই মানে রিনোন ছিল দুইটা কারণে। একটা হচ্ছে সাইলেন্টলি এটা রান করতে পারতো ব্যাকগ্রাউন্ডে, যেটা ওরা বলতো যে খুবই মিনিমাম রিসোর্স নিয়ে এই অ্যান্টিভাইরাসটা রান হয়। সো এটা আপনার কোনো ধরনের পারফরমেন্স ইস্যুতে ব্যাঘাত ঘটবে না। সো এটা আমরা আগেও ছোটোবেলায় এই সেম জিনিসটা চিন্তা করে ইউজ করতাম এবং এখনও ওরা এই জায়গাতে ইমপ্রুভ করছে। যদি বা 2010 সালে যারা ছিল তাদের অনেক অ্যান্টিভাইরাস এখন আসলে নাই, কিন্তু মার্কেটে এরা লিড করতেছে এখনও। তো এটার ফ্রি অ্যান্টিভাইরাসের এডিশনেও বেশ ভালো রকম ফিচার পাবেন। একটু যদি দেখেন, ওদের প্রোটেকশনটা হচ্ছে বেসিক যে প্রোটেকশনটা উইন্ডোজ পিসি করবে। আর আপনি যদি এর পেইড ভার্সনগুলো নেন সেক্ষেত্রে হয়তো আপনি তো অন্য লেয়ারের একটা প্রোটেকশন পাবেন। তবে এই বিট ডিফেন্ডার একটা খুব ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে, এটা ফ্রি ভার্সন হওয়া সত্ত্বেও আপনাকে 24 আওয়ার কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ এটার মেইন কি পয়েন্ট হচ্ছে, এটা আপনাকে সাইলেন্টলি রান হবে ব্যাকগ্রাউন্ডে এবং ওরা ফ্রিদের জন্য আসলে ওরা একটা সার্ভিস দিয়ে থাকে, কাস্টমার সার্ভিস। এবং ওনাদের ক্লেম হচ্ছে আপনার ফ্রি ভার্সনেও ভাইরাস ডিটেকশনের জন্য বা ম্যালওয়্যার ডিটেকশনের জন্য এই সার্ভিসটা আপনি আপ টু ডেট পাবেন। অর্থাৎ আপনি একটা প্রিমিয়াম ভার্সনে যেই ভাইরাসকে ডিটেক্ট করার যেই নতুন ভাইরাস যখন মার্কেটে আসে ওইটা ডিটেক্ট করার যেই সিস্টেমটা বা যেই প্রোটেকশনটা ব্যবহার করা হয়, সেই প্রোটেকশনটাই আপনার ফ্রি ভার্সনেও পাবেন। হয়তো বা কিছু জিনিস পাবেন না, এটা স্বাভাবিক, এনক্রিপশন বা বিভিন্ন রকম ফিশিং সাইট ব্লক করা এগুলো পাচ্ছেন না। তো এটা পারফরমেন্স যারা চাচ্ছেন তাদের জন্য ভালো। আরেকটা থার্ড ওয়ান হচ্ছে এভিজি। এটারও অলমোস্ট বয়স হচ্ছে 24 থেকে 25 বছরের কাছাকাছি। এটা অনেক পুরাতন একটা কোম্পানি।
তবে এটা অ্যাভাস্ট এবং বিট ডিফেন্ডের তুলনায় কিছুটা ডাউন। হ্যাঁ, এখানে কোনো স্পেশাল কোনো ফিচার দিচ্ছে না, যা শুধুমাত্র আপনাকে ভাইরাস ডিটেকশনের কিছু ফিচার দিবে, যেমন ভাইরাস স্টপিং, স্পাইওয়্যার এবং রানসামওয়্যার অ্যান্ড ম্যালওয়্যার, এইসব জিনিস, ইমেল ব্লক। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে কি, এটা যখন আপনি ইনস্টল থাকবে পিসিতে, আপনি কোনো ব্রাউজারে যদি আপনি অ্যাক্সেস করেন, সেই ব্রাউজারে যদি আপনার কোনো ধরনের লিঙ্কে যান, সেই লিঙ্কে যদি সাইটে কিছু থাকে, তখন এটা আপনাকে ওই অ্যাভিজি একটা টিক মার্ক দিয়ে দেখায় দেয় যে এটা সেফ সাইট। সো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এই সাইটটা সেফ। তো এই সব জায়গায় কিছুটা এভিজি এক ধরনের, মানে তবে এখানে স্পেশাল কোনো ফিচার্স নাই। তবে সেই তুলনায় আমি অবশ্যই প্রেফার করব অ্যাভাস্ট অথবা বিট ডিফেন্ডার, যাদের জন্য ইনস্ট্যান্ট সব ধরনের একটু মডিফাই এবং যারা ফ্রি ভিপিএন এবং পাসওয়ার্ড মেনে যাচ্ছেন তাদের জন্য অ্যাভাস্ট, আর যারা এফপিএস কিলিং নিয়ে খুব কনসার্ন থাকেন তাদের জন্য অবশ্যই বিট ডিফেন্ডার। সো এখন কথা হলো এই তিনটার মধ্যে এই তিনটা অ্যান্টিভাইরাসই ফ্রি, সো ট্রাই করে দেখতে পারেন। কিন্তু প্রশ্ন হলো আমি কেন এটা বিপরীতে ব্যবহার করব। এখন এটা যথেষ্ট পরিমাণের এফপিএস কিল করে, সো এই ক্ষেত্রে আপনারা এটা ডিসেবল করে রাখলে আপনারা এই ফ্রি অ্যান্টিভাইরাসগুলো ইউজ করতে পারেন। আর যাদের পিসি অলমোস্ট মানে এক্সপায়ারেশন চলে আসছে, যেমন উইন্ডোজ 10 আগামী 2025 সালের পরে আর কোনো ধরনের আপডেশন আসবে না বা কোনো ধরনের আপডেট আসবে না ডিফেন্ডারে, সেক্ষেত্রে পিসিগুলো অরক্ষিত হয়ে যাবে, তখন আপনারা চাইলে এই অ্যান্টিভাইরাসগুলো ইউজ করতে পারেন। আর আপনাদের জন্য অবশ্যই বলে রাখবো যে পেইড সার্ভিসের ক্ষেত্রে এই লিস্টটা অ্যালাউ হবে না, কারণ পেইডের ক্ষেত্রে এটা ডিফারেন্ট ইস্যু। বাট আমার আজকে ভিডিও ছিল শুধুমাত্র অনলি ফ্রি অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে, যারা ফ্রি ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য কী কী দেওয়া যেতে পারে। সো সবাই ভালো থাকবেন। আমরা অন্য একদিন বুঝাবো যে কেন আসলে অ্যান্টিভাইরাসগুলো আসলে অনেক ক্ষেত্রে কার্যকারী হয় না, কারণ এটা একটা উইন্ডোজের লেয়ারের উপরেই কাজ করে। সো সেই বিষয়টা অন্য দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।